আজকে সকালবেলায় এমন কি করলাম আমি যে মা আমার উপরে এতটা পরিমাণে রেগে গেল। তো চলো তোমাদেরকে আমি বলছি যে সকাল সকাল মা আমার উপরে এতটা কেন রেগে গেল। তো দেখো, রোজ সকালবেলায় যেমন ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দিলাম। তারপরে কিন্তু চলে আসলাম এই ঘরটা ঝাঁট দিতে। তো ঘরের ভেতরটা প্রত্যেক দিনই ঝাঁট দেওয়া হয়, তাও যেন বালি বালি যেন কাটে না। তো যাই হোক, ঘর বারান্দা বাইরে কিন্তু আমার ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি ঘরগুলোর ভেতরটা খুব সুন্দর করে মুছে নিতে হবে, তারপরে জল দিয়ে। তো ঘরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি, ওই ঘরের ভেতরটা। তো এখন আমি চলে আসলাম বারান্দাটাকে মুছতে। তো বারান্দাটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাইরের সিঁড়িটা মুছে নেব। তো বন্ধুরা, আগের দিন জানো তো আমি একটা জবা গাছ বসেছিলাম আমার ছোট্ট কুঁড়ে ঘরের পাশে। তো গাছটা ছাগলে খেয়ে গেছে, জানি না এখন পাতা গজিয়েছে কিনা, তাই দেখতে আসলাম। তো পাতা গজিয়েছে, জানি না কবে ফুল ফুটবে। তো এখন চলে আসলাম একটু ছোট্ট কুঁড়ে ঘরে, এখন বসে রান্না করছিলাম। এখানে ভেন্ডি আলু তরকারিটা বসিয়ে দিয়ে আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় রয়েছে কাচাকুচি করার। তো চলো জামা কাপড়গুলো কাচতে কাচতে আর বাসনগুলো ধুতে ধুতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি। দিদি, ফার্স্ট কমেন্ট করলাম, দিদি প্লিজ আমার নামটা নিও, দিদি আমার নাম পল্লবী প্লিজ। বন্ধুরা, এবার তোমাদেরকে বলি যে মা আমার উপরে সকাল সকাল এতটা কেন রেগে গেল। তো রান্না করতে দেরি হওয়াতে তাই জন্য কিন্তু মা আমার উপরে এতটা রেগে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো, যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলতে পারি বন্ধুরা।